একদিকে যেমন কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন হচ্ছে, দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল। আর বাদবাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকের মধ্যে এ ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে, তা নয়। ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সেটা অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয়, ধর্ম কিন্তু সবার। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। আজকে আমি হয়তো তাদের কথা নাও বলতে পারতাম, বললাম এই কারণে যে ছোট্ট একটা কাজও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের নিশ্চয়ই সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট। এই স্কাইওয়াকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াকটি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 10.5 মিটার, এসক্যালেটার করা হয়েছে 2টো, লিফট করা হয়েছে 3টে, সিঁড়ি 3টে, মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে, মন্দির কমপ্লেক্স থেকে 3টে জায়গা দিয়ে ঢুকতে পারবেন। অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে। আর মানুষ মনের আনন্দে একটা তীর্থস্থান, যেটা আন্তর্জাতিক তীর্থস্থান, সতীপীঠ। আমরা অনেক সময় বলি নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব, নকুলেশ্বরকে বলি আমরা নকুলেশ্বর ভৈরব। যেমন তারকনাথ মন্দির আছে, এখানে আমাদের নকুলেশ্বর মন্দিরও আছে। সুতরাং সবটাই কভার হবে। আগে যান চলাচল কোনো পরিকল্পনা ছিল না। এছাড়াও এলাকা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে, সমস্তটাই প্ল্যান করা হয়েছে। এছাড়াও আমার হকার্স ভাই বোনেদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি। ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য, সেটাও করে দেওয়া হয়েছে। সুতরাং আর যারা পুজো দিতে যাবেন তাদের ডালার দোকান স্কাইওয়াকের এক পাশে থাকবে, তাই তো?